দুইটা কাজ করলে ইমানদার হওয়া যাবে। আমার আল্লাহ কই ওয়া আতিউল্লাহ, আমি আল্লাহর হুকুমগুলো মান্য করো। আল্লাহ আপনি আমার খালিক, আপনি আমার স্রষ্টা, আপনার হুকুম মান্য করব, এটাই তো স্বাভাবিক। আপনার হুকুম মান্য করলে আমি ইমানদার হতে পারবো কিনা? আমার আল্লাহ কই না না না, শুধু আমি আল্লাহর একক হুকুম মান্য করার মধ্য দিয়ে তুমি ইমানদার হতে পারবে না। যদি ইমানদার হতে চাও, যদি ইমানদার হতে হয়, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহর হুকুম যারা মান্য করবে তারাই পরিপূর্ণ ইমানদার হতে পারবে। জুরে জুরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হুকুম যদি মানতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি রে বাবা? আল্লাহর হুকুম যদি মানতে হয় রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম যদি মানতে হয় পিতামাতার খেদমত করা দরকার আছে কিনা নাই? আল্লাহর হুকুম যদি মানতে হয় নাফরমানি করা যাবে না। আল্লাহর হুকুম যদি মানতে হয় সুদ ঘুষ হারামের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে যারা এইগুলো থেকে বাইচা আল্লাহ রাসূলের ভালোবাসার নিদর্শন অর্জন করতে পারছে, তারাই মুত্তাকি হতে পেরেছে, তারাই ইমানদার হতে পেরেছে, তারাই কামেলে মুকাম্মেল হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেমন নবীর উম্মত ও বন্ধু, এই পৃথিবীতে বাজান আমরা কেউ থাকবো না। আপনার আমার অতীতে যারা এসেছিল রে বাবা, একে একে তারা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরস্থ হয়েছে। কথা কোন বাবা ঠিক কিনা? এরপরে আজ থেকে 100 বছর আগে যাদের জন্ম হয়েছিল একে একে তারাও আমাদের থেকে বিদায় নিয়ে প্রায় সবাই কবর পথের যাত্রী হয়ে গিয়েছে। 60 বছর 70 বছর 80 বছর বয়স। এরপরে বাজান বর্তমান সময় দুনিয়াবি হায়াত এর থেকে বেশি কেউ পাই না। খুব অল্প সংখ্যক মানুষ আছে যাদের হায়াত কিছুদিন বাড়তি হয়। এছাড়া 70-80 বছর বয়সে সবাই অন্ধকার কবরস্থ হতে হয়। আপনি কবরস্থ হবেন, আমি কবরস্থ হব, আমরা সবাই কবরস্থ হব রে বাবা। কবরস্থ হওয়ার পর মহান আল্লাহ পাকের হুকুমে দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে। কথা কোন ঠিক নি? হাসরের ময়দানে নতুন কার্যক্রম আরম্ভ হবে, বিচার কার্যক্রম আরম্ভ হয়ে যাবে। জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দেবে, জাহান্নামী যারা হবে তাদেরকে বাজান দুজকে প্রেরণ করা হবে। বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে। আপনার নবী, আমার নবী, আমাদের সবার আকা দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু বিচার কার্য শেষ হয়ে গিয়েছে, এবার আপনি জান্নাতে প্রবেশ করুন। রহমতের ফেরেশতারা মায়ার নবীকে আহলান জানাইয়া সাহলান জানাইয়া স্বাগত জানাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। কামলেওয়ালা নবী সামনে হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতারা রেলি করে করে দয়ার নবীকে জান্নাতের পথে নিয়ে যাবে। হঠাৎ করে রহমাতাল লিল আলামিন জান্নাতের পথে হাঁটা অবস্থায় হঠাৎ করে তিনি থমকে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কই, নবী গো, কেন আপনি হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন? রহমাতাল লিল আলামিন কই, ফেরেশতারা রে, আমি নবী কেমন করে জান্নাতে যাব? জাহান্নামের ভেতর কে যেন আমার মালিকের নামে জিকির করে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ, জাহান্নামের ভেতর তোমার এক বান্দা
ইয়া হান্নানু ইয়া মান্নান বলে জিকির করে গো আল্লাহ। আমার আল্লাহ কই বন্ধু, ও বন্ধু হাবিবুল্লাহ, তিনি তো আপনার উম্মত নাও হতে পারে। কিতাবের নাম এশকে রাসূল, আরবিতে বাংলায় নামকরণ করা হয় মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রন্থ প্রমাণ দেয় নবী আমার থমকে দাঁড়িয়ে যায়। নবী বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহর উম্মতগণ যেই পরিমাণে আপনি মালিকের প্রশংসনীয় নামের জিকির করেছে, আপনার গুণবাচক নামের জিকির করেছে, এই পরিমাণ জিকির অন্য কোন নবীর উম্মত করে নাই। আল্লাহ গো মন সাক্ষী দেয় তিনি অন্য কোন নবীর উম্মত নয়। ওই উম্মতটা আমি কামলেওয়ালা নবীর উম্মত। বড় করে কন্যা আল্লাহু আকবার। এমন একজন রাসূল আছে ভবে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ সবাই জবান খোলে, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ এমন একজন দয়াল নবী আমার, এমন একজন দয়াল নবী আমার, মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ আউয়ালে আখেরে নবী, জাগরে বাতেনে নবী, আউয়ালে আখেরে নবী, জাগরে বাতেনে নবী, মায়ের নাম বিবি, পিতার নাম হই আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ লা সবাই তোমরা কি তার নাম জানো গো? বন্ধু কেমন রহমতের নবী, ডাক দিয়া কই আল্লাহ দুনিয়ার জমিনে আমি নবীর উম্মত গুলো তুমি মালিকের এই গুণবাচক নামের যেই পরিমাণে জিকির করেছে, অন্য কোন নবীর উম্মত ওই পরিমাণে জিকির করে নাই। আল্লাহ গো মন সাক্ষী দেয় এই উম্মতটা আমি কামলেওয়ালা নবীর উম্মত। আল্লাহ উম্মত রাইখা আমি নবী জান্নাতে যেতে পারবো, উম্মত রাইখা আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ কই বন্ধু দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, আপনার দুঃখ আমি আর সইতে পারবো না। আপনি চাইবেন আমি দেব, যা চাইবেন তাহা দেব, যত চাইবেন তত দেব। আপনার উম্মত যদি হয়ে থাকে, উম্মত নিয়ে আপনি জান্নাতে যাবেন। দুইজন ফেরেশতা চলে যাবে জাহান্নামের মধ্যে উম্মতটারে বের করে আনার জন্য। জাহান্নামটা তন্ন তন্ন করে খুঁজবে, উম্মতটাকে খুঁজে পাওয়া যায় না। দৌড়ে আসবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কামলেওয়ালা নবী গো, উম্মতকে তো খুঁজে পাওয়া যায় না, চলুন আপনি জান্নাতে চলে যাবেন। নবী দুই একটা কদম সামনে বাড়ায়, আবার থমকে দাঁড়িয়ে যায়। নবী ডাক দিয়া কই আল্লাহ জাহান্নাম থেকে আওয়াজ আসে, কে যেন গো আপনি মালিকের নামে জিকির করে। হান্নানো মান্নানো নাম তোমার আল্লাহ,
ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আমার আল্লাহ কই ফেরেশতারা রে তোমরা কি বান্দাটাকে খুঁজে পাও নাই ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো খুঁজে পেলাম না আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে হুকুম করবে জিব্রাইল আপনি জাহান্নামে যান ওই বান্দাটাকে খুঁজে বের করে নিয়ে আসেন জিব্রাইল ফেরেশতা জাহান্নামের মাঝখানে চলে যাবে জাহান্নামের ভেতর আগুনের কয়লা দেখা যায় ওই কয়লার স্টোরের নিচে একজন আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় মালিকের নামে জিকির করে ফেরেশতাটা দৌড়ে আসলো আমার কামলেওয়ালা নবীর দরবারে ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি একটা বান্দা দেখে আসলাম কয়লার স্টোরের নিচে মাথাটা সিজদারত অবস্থায় মালিকের নামে জিকির করে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন তিনি সৃষ্টি জগতের সূচনা তিনি সৃষ্টি জগতের মূল বানিয়েছেন আল্লাহ সবার আগে পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে কথা কোন ঠিক কিনা ওই নবীর উম্মত হইয়া আমরা বাজান খুশি না বেজার আজকের মাহফিলটা আমার নবী দেখার ক্ষমতা আছে কিনা নাই শুধু তাই নয় কামলেওয়ালা নবী কই উম্মত হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খৈরিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম আল্লাহু আকবার নবী বলে উম্মত আমি রাসূল পাকের হায়াত তোমাদের জন্য যেই পরিমাণে নিয়ামত আমি রাসূলুল্লাহর বিদায় নেওয়া আমি রাসূল পাকের চলে যাওয়া আমার উফাত তোমাদের জন্য সমান পরিমাণের নিয়ামত আল্লাহু আকবার কেন তুরাদু আলাইয়া আমালুকুম তোমাদের আমল সমূহ আমি রাসূল পাকের কাছে পেশ করা হই আল্লাহু আকবার কন্যা আপনি আমি যে আমল করি এই আমল সমূহ কামলেওয়ালা নবীর দরবারে উপস্থাপন করা হয় কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় কামলেওয়ালা নবী কই উম্মত ফামা রাআইতু ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম উম্মত দুনিয়ার জমিনে যখন তোমরা ভালো কাজ করো নেক আমল করো ইবাদত বন্দেগী করো ওয়াজ মাহফিলে যাও আল্লাহর কথা শোনো আমি রাসূল পাকের কথা শোনো ওই আলোচনাগুলো যখন আমি রাসূলুল্লাহর দরবারে পেশ করা হয় ওইগুলো যখন আমি শুনতে পাই আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে শুকর গুজার করি আল্লাহু আকবার এরপরে নবী কই ওমা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম উম্মত দুনিয়ার জমিনে যখন তোমরা মন্দ কাজ করো খারাপ কাজ করো বেবিচার করো অপরাধ করো জুলুম করো ওইগুলো যখন আমি নবী দেখতে পাই রওজা পাকে বসে বসে আস্তাগফিরুল্লাহ লাকুম আল্লাহর দরবারে তোমাদের জন্য আমি ইস্তেগফার করতে থাকি সুবহানাল্লাহ আর এই ইস্তেগফারের উসিলায় আমার আল্লাহ তোমাদের নাফরমানিগুলাকে ক্ষমা করে ঈমানদারদের খাতায় তোমাদের নামটা লিখে দেই সুবহানাল্লাহ আসুন সামনে বাড়ি বলতেছিলাম আমার মুরব্বী বাবারা ও যুবক ভাইরা পর্দানুসীন আমার মা ও বোনেরা যারা শুনছেন কেমন রহমতের নবী কেমন বরকতের নবী কামলেওয়ালা নবী বললেন উম্মত ফেরেশতারা রে এই বান্দাটা আমি রাসূলুল্লাহর উম্মত ছাড়া অন্য কেউ নাই
কারণ দুনিয়ার জমিনে আমার উম্মতগুলো যেই পরিসরে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেছে ওই পরিমাণে সিজদা অন্য কোন নবীর উম্মত করে নাই। মনটা সাক্ষী দেয় ওই উম্মতটা আমি রাসূল পাকের উম্মত ছাড়া অন্য কেউ নাই। জিব্রাইল ফেরেশতা জাহান্নামের কয়লার কুণ্ডলীর ভিতর থেকে ওই উম্মতটারে আইনা আমার দয়ার নবীর কুল মুবারকের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরনবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই উম্মতটা কেন আমি হইলাম না? এই উম্মত যদি আমি হইতাম বড় সৌভাগ্যবান হয়ে যাইতাম। আরেকজন আল্লাহর মুহাক্কিক আলিম জিনার নাম হলো হযরতে হাসান বসরি, তিনি বলেন আল্লাহ এই বান্দাটা কেন আমি হইলাম না? এরে হাসান বসরি, আপনি তো মস্ত বড় একজন সাধক, আপনি তো মস্ত বড় একজন মুহাক্কিক আল্লাহর ওয়ালি, আপনি কেন এই বান্দাটা হতে চান? এরে আলা হযরত, আপনি কেন এই বান্দাটা হতে চান? আমার আলা হযরত কয় সে তো বড় কিসমতওয়ালা বান্দা, সে তো বড় সৌভাগ্যবান বান্দা যাকে জাহান্নাম থেকে সরাসরি আইনা আমার নূর নবীর কুল মুবারকের মধ্যে তুলে দেয়। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই কামলেওয়ালা নবী উম্মত রাইকা জান্নাতে যেতে চাই না, ওই নবীর উম্মত হবার পরে নবীর ভালোবাসার নিদর্শন অন্তরে ধারণ করা দরকার আছে নিরে বাবা। নবীর ভালোবাসার নিদর্শন যদি অন্তরে ধারণ করতে চাও, দুনিয়ার জমিনে তাইকা গুনাহগুলো মাফ করাইয়া বেগুনা মাসুম হতে আমরা চাই কি চাই না? বেগুনা মাসুম যদি হতে হয় আপনাকে বাবা কি করতে হবে? মাসুম যদি হতে হয়, গুনাহ থেকে যদি পরিত্রাণ পেতে হয়, আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে চাই কি চাই না? ইস্তেগফারের দ্বারা আমার আল্লাহ কেমন করে বেগুনা থেকে মাসুম বানাইয়া জাহান্নামী থেকে জান্নাত বাসী করে দেই, ওই বিষয়টা আমরা একটু আলোচনা করব। আসুন মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি محمد وعلى آل سيدنا নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন दीदार दाओ गो ए मदीना दीदार दाओ गो नबीर रौजा शरीफ देखे मन भरे ना नबीर देखे मन भरे ना दीदार दाओ गो दीना दीदार दाओ रौजा मुबारक देखिते एक नजर बेकरार होए जाए आशिकेर दुई नयन बेकरार होए जाए आशिकेर
ওগো রউফুর রহিম ডাকে সাড়া দাও না ওগো রউফুর রহিম ডাকে সাড়া দাও না দিদার দাও গো না দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কাম লেওয়ালা কত শান কত মান মোর কাম ওগো মদিনাওয়ালা ওগো করেন করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো গভীর মনোযোগ আমাদের মাযহাবের একজন ইমাম জিনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল কথা কোন ঠিক কিনা আমরা যে মাযহাবের অনুসারী আমাদের মাযহাবের ইমাম যিনি তিনার নাম ইমাম আজম আবু হানিফা কথা বাজান ঠিক কিনা আরো একজন মাযহাবের মস্ত বড় ইমাম যিনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল কালেমার দাওয়াত দেবার জন্য আমার রাসূলে পাকের হাদিস শরীফ সংগ্রহ করার জন্য দেশ থেকে তিনি দেশান্তরে চলে যেত রে বাবা জিনার শেষ জীবনটা একমাত্র নবী পাকের হাদিস শরীফ সংগ্রহ করে করে কাটিয়ে দিয়েছেন তিনার একক স্বতন্ত্র একটা কিতাব আছে যেই কিতাবের ভেতর আমার রাসূলে পাকের 40,000 হাদিস শরীফ লিপিবদ্ধ আল্লাহু আকবার যেই কিতাবের নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট্ট একটা গাটুরি লইয়া আরেক হাতের মধ্যে একটা কিতাবের গাটুরি লইয়া দয়ার নবী মায়ার নবীর হাদিস শরীফ সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছেন দীর্ঘ রাস্তা অতিক্রম করে সফর করবে আর নবী পাকের হাদিস শরীফ সংগ্রহ করবে কিছুদিন চলে গেল একলা একলা হাঁটে সফর সঙ্গী সাথে কেউ নাই এর ইমাম আহমদ একলা একলা কেমন করে চলেন একজন সফর সঙ্গী তো দরকার ইমাম আহমদ ইবনে হাম্বল ফরমান আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্য সফর সঙ্গী প্রয়োজন নয় আমার সফর সঙ্গী হিসেবে আমার কামলেওয়ালা নবীর হাদিস শরীফ গুলোই যথেষ্ট সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ সংগ্রহ করতে 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 শত শত কিলোমিটার রাস্তা অতিক্রম করলেন একদিনের ঘটনা সকাল থেকে হাঁটতে লাগলেন সন্ধ্যা হয়ে গিয়েছে মসজিদের ভেতর গেলেন
মাগরিবের নামাজ আদায় করলেন। মনে মনে চিন্তা করেন, শীতের রাত্র, আমি মুসাফির মানুষ, কোথায় যাব? রাত্রটা আমি মসজিদেই কাটিয়ে দেব, সকালবেলা আবার পুনরায় আমি আমার সফরের কার্যক্রম আরম্ভ করে দেব। আল্লাহর ওয়ালি যারা, তারা বাজার একটু নরম মনের মানুষ, কথা ঠিক না বেটি? গরম মানুষ আল্লাহর বন্ধু হতে পারবো না। আল্লাহর বন্ধু যদি হতে হয়, আল্লাহর রঙে রঙিন হতে হবে, কথা ঠিক কিনা বেটি? ইমাম আহমদ ইবনে হাম্বল মাগরিবের নামাজ আদায় করলেন, মসজিদের ভেতর এশার নামাজ আদায় করলেন। এশারের নামাজ শেষ হবার পরে সবাই যখন মসজিদ থেকে বের হয়ে গেল, একজন এসে বলতেছেন, আল্লাহর বান্দা, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদ বন্ধ করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই, বাবা যুবক, আমি মাগরিবের নামাজে এই মসজিদে পড়লাম, এশারের নামাজ পড়লাম, আমি তো ফজরের নামাজের মুসল্লি, রাত্রটা আমি মসজিদে কাটিয়ে দেব, সকালবেলা আমি আমার পথে চলে যাব। মসজিদের দায়িত্বে যিনি, তিনি বললেন, না, আমাদের মসজিদে রাত্র যাপন করা যাবে না, আপনি বরং মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহর ওয়ালি কোনো কথা বললেন না, মসজিদ থেকে বাজান বের হয়ে হাঁটতে লাগলেন। মনে মনে চিন্তা করেন, রাত্র গভীর, গভীর থেকে গভীর হতে চলছে, শীতের রাত্র, আমি কোথায় যাব, কার কাছে রাত্র যাপন করব? হঠাৎ করে আল্লাহর ওয়ালি তাকাইয়া দেখে, তিনি রাস্তার মোড়ের ভেতর একটা যুবক ছেলে বাজান শীতের রাত্রে পিঠা বানাইয়া বানাইয়া বিক্রি করে। সুবহানাল্লাহ। আসেনি আসেনি দেখেন, এখন যে শীতের সময় আসছে, রাস্তার মোড়ে মোড়ে কিছু কিছু জায়গায় মহিলারা, আবার পুরুষেরা, আবার স্বামী স্ত্রী দুইজন মিল্লা চিতই পিঠা, বিভিন্ন পিঠা বানাইয়া বানাইয়া বিক্রি করে। আছে কিনা নাই? আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার কাছে গেল। আজকের মাহফিল যুবক বৃন্দের মাহফিল। আমাকে বলে দিয়েছেন, হুজুর, যদি সুযোগ হয় যুবকদেরকে নিয়ে কিছু কথা বললেন। এ ভাই যুবক, কিছুক্ষণ সামনে পড়ে গেলে বুঝতে পারবে, ইস্তেগফারের মাধ্যমে যুবক ছেলে আমার মালিকের নৈকট্য হাসিল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে মানুষ নাইছে আল্লাহ প্রেমের কারণে, সবাই মানুষ নাইছে আল্লাহ প্রেমের কারণে, আশিকে প্রেমের ডোরি বন্দরে মদিনার সনে, পাগলে প্রেমের ডোরি বন্দরে। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ কত কিছু করলেন, আমার আল্লাহ কত কিছু করলেন। আমার আল্লাহর স্বাদ মিটে না। আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, শেষ পর্যন্ত জিন জাতি বানাইলেন। হাজার হাজার বছর জিনেরা ইবাদত করলো, আমার আল্লাহর তৃপ্তি মেটে না। শেষ পর্যন্ত জিনেরা আল্লাহর নাফরমানি করতে আরম্ভ করলো। আমার আল্লাহ খারাপ খারাপ জিনগুলারে ধ্বংস কইরা ভালো ভালো কিছু জিন বাঁচাইয়া রাখছিল। বর্তমানে জিনের বংশধর পৃথিবীতে আছে কিনা নাই? তরিকতের কিছু লোক দেখা যায়, সুযোগ পাইলে ওই দিকে আলোচনা করব বন্ধু। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবক ছেলেটার কাছে যাইয়া বসলেন। ডাক দিয়া কই, বাবা যুবক, তুমি বাজান এখানে শীতের রাত্রে বসে বসে কি করো? যুবক ডাক দিয়া কই, মুরব্বী, আমি তো আপনাকে চিনি না, আপনি বুড়া মানুষ কেন এখানে আসলেন? আল্লাহর ওয়ালি পরিচয় দেয় না। কই রে বাবা যুবক, আমি মুসাফির মানুষ, তুমি যদি অনুমতি দাও, তোমার আগুনের চুলার পাশে বইসা আমি বাকি রাত্রটা কাটাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। যুবক ছেলে বললেন, মুরব্বী, আপনি বসে থাকলে আমার কোনো অসুবিধা নেই,
আপনি চলে গেলেও আমার কোনো ক্ষতি হবে না, তবে আপনি বসে থাকলে যদি আপনার উপকার হয় আমি আপনাকে চলে যেতে বলবো না। আল্লাহর ওয়ালি যুবক ছেলেটার পাশে বসে রইলেন। রে বাবা, আল্লাহর ওয়ালি নজর করেন, দেখেন যুবক ছেলেটার কাছে কেউ যখন পিঠা কিনতে আসে, সে যখন ওই যুবক যখন ক্রেতার কাছে পিঠাটা তুলে দেয়, যুবক ছেলেটা জবান দ্বারা মনে মনে ইস্তেগফার পড়তে থাকে, সুবহানাল্লাহ। আবার যখন টাকাটা হাতে নেই ইস্তেগফার পড়ে, টাকা দেবার সময় ইস্তেগফার পড়ে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কই, বাবা যুবক, আমি দীর্ঘ সময় ধরে একটা বিষয় লক্ষ্য করতেছি। আপনি কি লক্ষ্য করেন? ও যুবক, তুমি যখন তোমার ক্রেতাকে পিঠা দাও তুমি মনে মনে কি যেন পড়ো, আবার যখন হাতে টাকা নাও তুমি মনে মনে কি যেন পড়ো। যুবক, আমি কি জানতে পারিনি রে যুবক? যুবক ছেলেটা ডাক দেয়া কই, বাবা, আমি যখন পিঠা খোলার মধ্যে দেয় আমি আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি, পিঠাটা উঠাবার সময় আমি তওবা ইস্তেগফার পড়ি, কাউকে যখন পিঠা দেয় আমি ইস্তেগফার পড়ি, টাকা নেবার সময় আমি ইস্তেগফার পড়ি। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কই, বাবা যুবক, এই ইস্তেগফার এবং দুরুদের আমলের বিনিময় তুমি কি পেয়েছো আমার আল্লাহর কাছ থেকে? যুবক ছেলেটা বলে, হুজুর, ওগো আল্লাহর বান্দা, ওই ইস্তেগফার এবং দুরুদ শরীফ পড়ার উসিলায় আমাকে মহান আল্লাহ, আমাকে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছে, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে যেই প্রার্থনা করি আমার আল্লাহ আমি গরিব মানুষের ওই প্রার্থনাটাই কবুল করে, সুবহানাল্লাহ। যুবক ছেলে ডাক দিয়ে কই, হুজুর, আমাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে যেই প্রার্থনা করি আমার আল্লাহ আমার ওই প্রার্থনাটাই কবুল করে। হুজুর, মনে বড় আফসোস, আমার একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই। আল্লাহু আকবার। এ বাবা যুবক, তোমার সব প্রার্থনা আল্লাহ কবুল করে, একটা প্রার্থনা এখনো কবুল করে নাই। এটা কি এমন প্রার্থনা, কি ফরিয়াদ, যেই ফরিয়াদ আল্লাহ এখনো কবুল করে নাই? যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে ডাক দিয়ে কই, হুজুর, আপনি তিনাকে চিনেন কিনা আমি জানি না, আমি শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি বর্তমান সময় জামানার সবচেয়ে বড় মুজাদ্দেদ যিনি, জামানার সবচেয়ে বড় কামেল মুকাম্মেল যিনি, তিনার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর, আমি গরিব মানুষ, বাড়ি থেকে কোথাও যেতে পারি না, ব্যবসা বন্ধ করে রাখতে পারি না। আমি নিয়ত করেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইব, তিনার হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করব, তিনার হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করে আমি আমার কামলেওয়ালা নবীর সুগ্রানে গ্রাণ নেব। এবার আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কই, বাবা যুবক, তুমি ইস্তেগফারের দ্বারা, নবীর উপর দুরূদ শরীফ তিলাওয়াতের দ্বারা আমার আল্লাহর এতটাই নিকটে পৌঁছে গিয়েছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি ছুটে যাওয়া লাগবে না, বরং মহান আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি যুবকের পিটার দোকানে পাঠিয়ে দিয়েছেন। বড় করে কন্যা আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার। এ বাবা যুবক, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে লাগবে না। তুমি যে পরিমাণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার সাথে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পড়েছো, নবী পাকের উপর দুরূদ শরীফ পড়েছো,
স্বয়ং আল্লাহ তোমার উপরে রাজি খুশি সন্তুষ্ট হইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি যুবকের বাঙাগড়ের দোকানে পাঠিয়ে দিয়েছে। যুবক ছেলেটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল, ডাক দিয়ে কই হুজুর, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। এ বাবা যুবক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক ছেলেটা একটা মুহূর্ত দেরি করে না, আল্লাহর ওয়ালির কদমে লুটে পড়ে যায়, ডাক দিয়ে কই হুজুর, আপনাকে পাবার আশায় আমি এখনো কুত্তাও বায়াত গ্রহণ করি নাই, আর দেরি করা যাবে না, আপনি আমাকে বায়াত গ্রহণ করাইয়া আমার হাতটা আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পৃক্ত বানাইয়া দেন। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটাকে বায়াত বানাইয়া আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওরে মানুষ নাইছে আল্লাহ প্রেমের কারণে, সবাই মানুষ আশেকে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, পাগলে প্রেমের ডোরে বান্দ। আল্লাহ বানাইলেন কত জাতি, মিটলো না তার প্রেম পিরিতি। আল্লাহ বানাইলেন কতই জাতি, মিটলো না তার প্রেম পিরিতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আল্লাহ অবশেষে আল্লাহ আপনারে আমারে বড় ভালোবাসা বানাইছে। কথা কোন ঠিক নি রে বাবা? আমার আল্লাহ আমাদেরকে বানাইবার আগে ফেরেশতাদের সাথে বৈঠক করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা কো দরকার নাই আল্লাহ, আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট। ফেরেশতাগণদের সরদার মুআল্লিমুল মালাইকা জিব্রাইল বললেন আল্লাহ দরকার নাই, ইসরাফিল বলেন দরকার নাই, মিকাইল বলে দরকার নাই। যিনি বর্তমানে জান কবজ করার দায়িত্ব মালাকুল মউত আজরাইল, তিনিও আপনার আমার বিরোধিতা করছে। জিব্রাইল বিরোধিতা করলো, ইসরাফিল বিরোধিতা করলো, মিকাইল বিরোধিতা করলো, সকল ফেরেশতারা বিরোধিতা করলো। আমার আল্লাহ কই না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহর সিদ্ধান্ত অটুট থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন করে প্রতিনিধি পাঠাইব পৃথিবীর জমিনে। আল্লাহ গো, আপনি আমাদেরকে কেন বানাইলেন? আমার আল্লাহ কই মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মালিকের দাসত্বের জন্য, আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহ আপনার ইবাদতটা কেমন করে করতে হবে? আমার ইবাদত যদি করতে হয় সর্বপ্রথম তোমাকে ঈমানদার হতে হবে। আল্লাহ ঈমানদার কেমন করে হতে হবে? ঈমানদার যদি হতে হয় আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর হুকুমগুলো মানতে হবে। আল্লাহ আপনি মালিকের হুকুম, আপনার রাসূল পাকের হুকুম যদি না মানি তবে কি হবে গো আল্লাহ? আমার আল্লাহ কি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহকে কষ্ট দেবে, লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে পড়ব আল্লাহু আকবার। আল্লাহ ও রাসূলুল্লাহকে কষ্ট দেয়া যাবে না, গাল দেয়া যাবে না। যদি দেন লানাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং মরণের পরে আপনার আমার জন্য অপেক্ষমান রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা। বড় করে কন্যা বাজান আল্লাহু আকবার। ওই আযাব থেকে যদি বাঁচতে হয় রাসূলুল্লাহর ভালোবাসার নিদর্শনের মালা গলার মধ্যে ঝুলাতে হবে।
ওই আযাব থেকে যদি বাঁচতে হয় নবী পাকের প্রেম জাগ্রত করতে হবে। নবী পাকের সাথে যারা বিরোধিতা করবে, যারা শত্রুতা করবে রে বাজান, তাদের উপর আমার আল্লাহর কেমন লানত। আর নবীকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কেমন নিয়ামত। আল্লাহর পয়গম্বর যিনার নাম হলো মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ কিতাব দান করেছেন। কিতাবের নাম বাজান তাওরাত শরীফ, কথা ঠিক কিনা? দাউদ পয়গম্বরকে আল্লাহ কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম বাবা জবুর কিতাব। ঈসা পয়গম্বরকে আল্লাহ কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম ইনজিল কিতাব। আপনার আমার নবীকে আল্লাহ কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম মহাগ্রন্থ কুরআনুল কারীম। ইনজিল ঈসা, তাওরাত মূসা, কদ আতা বিকা মুখবিরাম ওয়ালানাল কিতাবু আতা বিমাদহিহু লাকা লাউ আন্নাল বিহারু মিদাদুহুম ওয়াশ-শা'বু আকলা মুজুইল লিজাকা লা ইয়াকদিরিস সাকালানি ইয়াজমাউ নাজরাহু আবাদা ওয়া মাস্তাতাউ লাহু আদরাকা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের উম্মত, যার নাম হলো বাজান হাফেজ আবুল হারেসা, তাওরাত কিতাবের হাফেজ, পয়গম্বরের বাড়িতে গেলেন। ডাক দিয়া কই, হুজুর আপনার সাথে কিছু কথা বলার জন্য আসলাম। মুসা পয়গম্বর ডাক দিয়া কই, বাবা হারেস, আমি তো এখন কালেমার দাওয়াত দিতে যাব, তুমি হুজরা খানায় বসো, আমি কালেমার দাওয়াত দিয়ে আসব, এরপরে তোমার কথা শুনবো। পয়গম্বর চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হাফেজ আবুল হারেস হুজরা খানায় বসে রইলেন, মনে মনে চিন্তা করে একলা বসে থেকে লাভ কি। তাওরাত কিতাবটা খুললেন, তিলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। পৃষ্ঠা উল্টায়, প্রতি পৃষ্ঠায় একটা নাম পাওয়া যায়, আহম্মদ। বড় করে কন্যা আল্লাহু আকবার। কি নাম পাওয়া যায়? আরো জোরে, আরো জোরে। ওরে আলিফের উপর জবর দিয়া হামিম দালে যুগ করিয়া মুহাম্মদের মিমের তালা খুলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে দিন গেল। লা ইলাহা হাফেজ আবুল হারেসা পৃষ্ঠা উল্টাই, প্রতি পৃষ্ঠায় নাম পাওয়া যায় আহম্মদ। এতদিন চোখে পড়ে নাই, হঠাৎ করে আহম্মদ নামটা দেখা তার হিংসা লাগলো। আমার নবী মুসা কালিমুল্লাহ, আমার নবীর উপর কিতাব নাজিল হলো তাওরাত কিতাব, মুসা পয়গম্বরের নাম পাওয়া যায় না, বারবার একটা নাম পাওয়া যায় আহম্মদ। হিংসার বশবতী হইয়া লাল কালির একটা কলম লইয়া যেই জায়গায় আহম্মদ কাইটা লেখে মুসা কালিমুল্লাহ, যেই জায়গায় আহম্মদ কাইটা লেখে মুসা কালিমুল্লাহ। ও বন্ধু, শেষবারের মতো কাটার পরে হাফেজ আবুল হারেসা কই, আমি তাকাইয়া দেখি আমার শরীরের দিকে আমি আর মানুষ নয়, আল্লাহর গজবে গুই সাপে পরিণত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি সাপ হয়ে গেছে? কি সাপ? চেনেননি আপনারা? আসেনি দুইটা একটা এলাকাতে, আগে আরো বেশি দেখা যাইতো, কথা ঠিক কিনা? এখন তো সবাই বাড়িঘর রাস্তাঘাট হয়ে গিয়েছে, এখন সেরকম দেখা যায় না। আগেকার দিন গুই সাপ চিপাই চাপাই আপনার ঘরের পেছনেও মাঝে মাঝে দেখা যাইতো, কথা ঠিক কিনা? বানর চেনেননি আপনারা? বানর এটি কোন নবীর উম্মত? দাউদ নবীর উম্মত। কোন নবীর উম্মত? দাউদ নবীর উম্মত। দাউদ পয়গম্বরকে আল্লাহ অত্যন্ত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিতাবের নাম জবুর কিতাব। মুসা পয়গম্বরকে তাওরাত কিতাব,
ঈসা পয়গাম্বরকে ইনজিল কিতাব। এই জন্য মাযহাবের ইমাম আজম আবু হানিফা লিখেন ইনজিল ঈসা তাওরাত মুসা কদ আতা বিকা মুখবিরা। এই আরবির বাংলা হলো ঈসার কিতাব ইনজিলে তবু, মুসার কিতাব তাওরাতে তবু লিখা ছিল শুভ আগমনের বাণী। মোদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি। খোদার কসম সমুদ্রের জল কালি যদি হই বানানো, তোমার লাগি যদি গনবী গাছকে হয় কলম সাজানো। লিখকের লিখনি শেষ হবে তবু শেষ হবে না তোমার শান। কেন না যাহা করেছেন বয়ান মহান আল্লাহ সুবহান। বড় করে পড়ব আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর প্রত্যেক শনিবার দিন তিনার উম্মতদেরকে লইয়া নদীর কিনারায় বসে বসে জবুর কিতাবের তিলাওয়াত শোনাই। দাউদ পয়গম্বরের একদল উম্মত ছিল জেলে। কি ছিল? জেলের আবাজান কি করে? আপনাদের ওই পাশে একটা নদী আছে না, যারা নদী থেকে মাছ ধরে তাদেরকে কি বলা হয়? জেলে বলা হয়। আমরা ছোট বয়সে 2-3 তে পড়েছিলাম, যারা নদী থেকে মাছ ধরে তাদেরকে জেলে বলা হয়। যারা সুতা দিয়ে কাপড় বুনে তাদেরকে তাঁতি বলা হয়। যারা লোহাকে আগুন দিয়ে পিটিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আপনার দা কুড়াল কাচি এগুলো তৈরি করে তাদেরকে কামার বলা হয়। যারা মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে তাদেরকে কুমার বলা হয়। যারা জুতা তৈরি করে তাদেরকে মুচি বলা হয়। কথা কোন ঠিক না বেটি? এটা হচ্ছে বাংলা সংস্কৃতি ভাষা। কথা ঠিক কিনা? দাউদ পয়গম্বরের একদল উম্মত ছিল জেলে। দাউদ পয়গম্বর যখন নদীর কিনারায় জবর কিতাবের তিলাওয়াত করে, দাউদ পয়গম্বরের জেলে উম্মত গুলো যাইয়া নদী থেকে মাছদেরকে ধরে ফেলে। মাছেরা পয়গম্বরের কাছে নালিশ করলেন, হুজুর আমরা তো শনিবার দিন আপনার কণ্ঠে জবর কিতাবের তিলাওয়াত শুনতে আসি, মনে আফসোস লাগে আপনার উম্মতেরা আমাদেরকে ধরে ফেলে। দাউদ পয়গম্বর জেলেদেরকে নিষেধ করেছেন শনিবার দিন তোমরা নদী থেকে মাছ ধরো না। কথা বুঝতে কোনো অসুবিধা আছে? কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবে, হুজুর আসবে সাথে সাথে আমি মাইক ছেড়ে দেব। সেই পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দাউদ পয়গম্বর জেলেদেরকে নিষেধ করেছেন, বাবা জেলেরা তোমরা শনিবার দিন নদী থেকে কি করো না? মাছ ধরো না। জেলেগুলো ছিল বড় চালাক। কুরআনুল কারীম আমার আল্লাহ কই তোমরা কিভাবে আমি আল্লাহর হিকমতের সাথে কুলাইবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর হিকমতের সাথে তোমরা পারবা না। জেলেরা শনিবার দিন মাছদেরকে ধরে না, দড়ি দিয়া রশি দিয়া জাল দিয়া মাছদেরকে ব্রেকেট দিয়ে আটকাইয়া রাখে। শনিবার দিন চলে যাবার পরে সোমবারে মঙ্গলবারে জেলেগুলো মাছদেরকে ধরে ফেলে। আমার আল্লাহ কই বন্ধু, ও বন্ধু দাউদ পয়গম্বর আপনার হুকুম যারা অমান্য করলো আমি আল্লাহ তাদের উপর লানত দিলাম। সূরা বাকারা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী না'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। শনিবার দিনের নিষেধাজ্ঞা অমান্য করে তোমরা যারা নদী থেকে মাছ ধরলা আমি আল্লাহ তোমাদের উপর গোসা হলাম, রাগ করলাম, তোমাদেরকে অভিশপ্ত করলাম। তোমরা আর মানুষ নও, আমি আল্লাহর গজবে বানর হইয়া যাও। দাউদ পয়গম্বরের জেলে উম্মতগুলো মানুষ রইল না। আমার আল্লাহ সাথে সাথে আযাব দিয়া তাদেরকে বানর বানায়া দিছেন। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের হুকুম অমান্য করেছে, আমার আল্লাহ মানুষরে বানর বানাইয়া দিস। আমাদের নবী নয়, নবী পাকের নাম মুবারকের সাথে বেয়াদবি করছে। এও আমার নবীর উম্মত নয়, মূসা পয়গম্বরের উম্মত। আমার আল্লাহ তারে গুইসাপ বানায়া দিছি। বর্তমান সময় আমরা
আল্লাহকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে যেই পরিমাণ কটূক্তি করি গালগালাজ করি আমার আল্লাহ তার থেকেও আমাদেরকে বড় বড় পশু প্রাণী বানাইয়া দিতেন কিন্তু আপনার নবী আমার নবী তিনি কেমন রহমতের নবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতেরা বুঝবে না না বুঝে আপনার সাথে ভুল করবে আমার সাথে বেয়াদবি করবে আল্লাহ গো এরপরেও আপনি আমার উম্মতদের চেহারা বিকৃত করে লজ্জা দিবেন না পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন বিদায় আমরা মানুষ হয়ে বেঁচে আছি নতুবা আমরা যেই পরিসরে বেয়াদবি করি মানুষ হইয়া বেঁচে থাকবার উপায় ছিল না কথা ঠিক কিনা মুসা পয়গম্বরের উম্মত হাফেজ আবুল হারেসাম গুইসাপ হইয়া গেল আমার আল্লাহ কই জিবরাইল বন্ধু কালিমুল্লাহর কাছে খবর নিয়ে যাও আজকে আর কালেমার দাওয়াত দেয়া লাগবে না জিবরাইল চলে গেলেন মুসা পয়গম্বরের কাছে ডাক দিয়া কই হুজুর আজকে আর কালেমার দাওয়াত দেয়া লাগবে না আপনি বরং হুজরাখানায় চলে যান মুসা পয়গম্বরের হাতে ছিল বাজান একটা লাঠি জানেননি আপনারা এই লাঠির বিশাল জীবনী এই লাঠির বিশাল কাহিনী জান্নাতি আঞ্জিল গাছের ডাল আদম পয়গম্বরের হাতের লাঠি আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের বিবাহ উপলক্ষে জামাই বাবার লাঠি উপহার দিছিল মুসা পয়গম্বর ও শ্বশুর আব্বা এই লাঠি দ্বারা আমি কি করব কুরআনুল কারীমের তাফসীর মুসা পয়গম্বর ও শ্বশুর আব্বা এই লাঠি দ্বারা আমি কি করব শুআয়ব নবী কো জামাই বাবাজি এই লাঠি আপনার বিশাল উপকারে আসবে শত্রুর সামনে ধরবেন এই লাঠি সাপ হয়ে দংশন করবে অন্ধকার রাত্রে লাঠি আপনাকে টর্চ লাইটের মতো আলো দেবে আল্লাহু আকবার কিন্তু ব্যতিক্রম ঘটনা হচ্ছে এই লাঠিকে মুসা পয়গম্বর অত্যন্ত যত্ন করে রাখতেন আপনার জৈতুনের তেল মাইখা এই লাঠিটারে তেলতেলা বানাইয়া মুসা পয়গম্বর অত্যন্ত আদর করে এই লাঠিটারে নিজে যেই জায়গায় ঘুমাইতেন তিনার পাশে রাইখা তিনি ঘুমাইতেন কন্যা সুবহানাল্লাহ ব্যতিক্রমী কারবার হলো প্রত্যেক সোমবার দিন রাত্রে বেলা হঠাৎ করে এই লাঠি গায়েব হয়ে যায় কন্যা সুবহানাল্লাহ মুসা পয়গম্বর আশ্চর্য সর্বনাশ এটা কোন ধরনের কাজ কারবার প্রত্যেক সোমবার দিন রাত্রে বেলা আমার লাঠি পাখির মতো উইরা কই জায়গা মুসা পয়গম্বর কি করলেন আরেকদিন সোমবারে এমনি করে লাঠির ফানজামাইরা ধরে ঘুমায় রইছে কন্যা আল্লাহু আকবার রাত্র যখন গভীর হলো পয়গম্বরের সাথে করে নিয়ে লাঠি উড়তে আরম্ভ করছে কন্যা সুবহানাল্লাহ পয়গম্বর কই লাঠি কি করস আমি তো পড়লে মইরা যামু এই পয়গম্বর ঈমানটারে শক্ত করেন পড়লেই মরতেন না আপনি জানতে চাইছিলেন আমি কই যাই থিওরিক্যাল না আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাতে চাই আমি সোমবার দিন রাত্রে বেলা কোথায় নিখোঁজ হয়ে যাই কন্যা সুবহানাল্লাহ মুসা পয়গম্বর ডাক দিয়ে কই লাঠি আমাকে নামায়া দাও পড়লেই মরে যাব লাঠি ডাক দিয়ে কই হুজুর আপনি জানতে চেয়েছিলেন সোমবার দিন আমি কোথায় যাই সোমবার দিন রাত্র যখন গভীর হয়ে যায় আমি সর্বপ্রথম চলে যাই বাক্কার জমিনে যেই বাক্কা থাকবে না নবীর কদমের উসিলায় মক্কা হয়ে যাবে মক্কা শরীফ যাইয়া আমি খানে কাবা শরীফ জিয়ারত করি এরপরে আমি চলে যাই ইয়াসরিফের জমিনে যেই জায়গায় হবে কামলেওয়ালা নবীর পবিত্র রওজা মুবারক মুসা পয়গম্বর ডাক দিয়া কই লাঠি কামলেওয়ালা নবীর যেখানে রওজা মুবারক হবে তুমি সেই জায়গায় চলে যাও বলে হুজুর আমি ওইখানে চলে যাই নবী পাকের রওজা শরীফের স্থানটাকে আমি জিয়ারত করে পুনরায় আপনি পয়গম্বরের ঘরে চলে আসি সুবহানাল্লাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সবাই সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো নবীরে সালাম জানাইলে গুনাহ হইব তাইলে জবান বন্ধ কেন রে বাজান এ বন্ধু
এমনও তো হতে পারে রে বাবা, আজকের এই জান্নাতি বাগান মাহফিলটাকে ওসিলা কইরা 60 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা নাফরমান থেকে ইমানদার বানাইয়া ঘরের ভেতরে নেবার ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো আমরা এ সবাই সালাত সালাম জানাই দুরুদ পরে এ নবী গো আমার। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে এ নবী গো সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো। ও নবী কুরআনে শুই নাচিয়া আমি, ও রাসূল গুনাহগারের বন্ধু আপনি গো। পিলাবেন কাউসারের পানি, পিলাবেন কাউসারের পানি ময়দান হাসরে এ নবী গো আমার। সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো। ওই লাঠি ডাক দিয়ে কই হুজুর আপনি জানতে চেয়েছিলেন আমি কোথায় যাই? সোমবার দিন সর্বপ্রথম আমি চলে যাই খানে কাবা শরীফ জিয়ারত করে চলে যাই ইয়াসরিবের জমিনে, যেই জায়গায় আমার নবী পাকের পবিত্র রওজা মুবারকটা হবে। ও বন্ধু বলতেছিলাম মুসা পয়গম্বরের হাতের মধ্যে লাঠি লইয়া হুজরাখানায় ফিরে আসলো। হুজরাখানায় ফিরে আইসা দেখে হাফেজ আবুল হারেসাকে দেখা যায় না, বিশাল বড় একটা গুইসাপ পরে আছে। পয়গম্বর লাঠি দ্বারা গুইসাপকে আঘাত করলে গুইসাপটা মানুষের মতো কথা কই, ডাক দিয়ে কই হুজুর আমি তো গুইসাপ নয়, আপনার উম্মত হাফেজ আবুল হারেসা। এরে বাবা হারেসা, তোমাকে টিকটাক রেখে গেলাম, এই অবস্থা তোমার কেমন করে হয়? হারেসা ডাক দিয়ে কই হুজুর আপনি চলে যাওয়ার পরে আমি একলা বইসা রইলাম, আমি তৌরাত কিতাব খুললাম, তিলাওয়াত করতে লাগলাম, পৃষ্ঠা উল্টাই, প্রত্যেক পৃষ্ঠায় একটা নাম দেখা যায় আহম্মদ। হুজুর আহম্মদকে আমি চিনি না, আহম্মদকে আমি জানি না। আমার হিংসা লাগলো, আমার নবীর কিতাবের ভেতর আহম্মদ নামটা কেন বারবারে দেখা যায়? লাল কালির কলম দিয়া কাইটা কাইটা আপনি পয়গম্বরের নামটা লিখলাম। হুজুর আমার তকদির বড় খারাপ, শেষবারের মতো কাটার পর আমি তাকাইয়া দেখি আমি আর মানুষ নয়, আল্লাহর গজবে গুই সাপ হয়ে গেছি। বড় করে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ফাতেমা। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আল্লাহুম্মা। আপনারা একটু সামনের দিকে আগে আসেন মুরব্বী বাবারা, পিছনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে সামনে কিছুটা জায়গা ফাঁকা আছে, আমরা একটু সামনের দিকে নবীর উপর। মাওলানা
محمد وعلى آله مولانا محمد وعلى آله مولانا محمد وعلى آله سيدنا দয়াল রে পাকেতে পাক পাঞ্জাতন নিরাকার হই নিরঞ্জন এক বস্তুতে দুই রকম দেখাই শরীয়তের সঠিক নাম তরিকতের নাই মুকাম হাকিকত খুঁজতে গেলে মারফত চেনা যায় কুন্তালার চাবি দিয়া কুন্তালালা গাইরা বানি কুন্তালার চাবি দিয়া কুন্তালালা গায় নারাই তাকবীর নারাই রিসালাত প্রধান বক্তার আগমন মুফতি গোলাম রব্বানী কাসিমি হুজুরের আগমন সকলে বলি মারহাবা উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন, আমরা মহান মনিবের দরবারে শুকুর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি 2-1 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দিচ্ছি, আপনারা মেহেরবানি করে বসে পড়ুন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মুসা পয়গম্বর লাঠি দ্বারা গুইসাপকে আঘাত করলে গুইসাপ মানুষের মতো কথা কই, হুজুর আমি গুইসাপ না, আপনার উম্মত হাফেজ আবুল হারেসা। এরে বাবা হারেসা, তোমার এই অবস্থা কেমন করে হলো? আহম্মদ নাম কাইটা, আমি আপনার নাম যেই মাত্র শেষ করতে লাগলাম তখনই আমি গুইসাপ হয়ে গেলাম। হুজুর আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আমার দোয়া কবুল হয় না, আমার পক্ষে আপনি প্রার্থনা করেন। মুসা পয়গম্বর 2টা হাত আকাশের দিকে বাড়াইয়া দেই, মাবুদ আমার উম্মত বুঝে নাই, ভুল করেছে, অপরাধ করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ কই, বন্ধু কালিমুল্লাহ আপনার উম্মত আমার সাথে ভুল করে নাই, বন্ধু হাবিবুল্লাহর সাথে ভুল করেছে। লম্বা আলোচনা। আল্লাহ হাবিবুল্লাহ তিনি কে? হাবিবুল্লাহ সৃষ্টির সূচনা, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। হাবিবুল্লাহ যদি না বানাইতাম আপনি মুসা পয়গম্বরের খবর থাকতো। মুসা পয়গম্বরের খবর আল্লাহ কই না, মাফ করা যাবে না। মুসা পয়গম্বর কো আল্লাহ তাহলে তার হায়াতটা বাড়াইয়া দেন। আমার আল্লাহ কই এই প্রার্থনাটা কবুল করা যায়। শেষ পর্যন্ত হাফেজ আবুল হারেসার হায়াত বাড়িয়ে দিল। দিন যাই, মাস যাই, বছর যায়, মুসা পয়গম্বর 350 বছর কালিমার দাওয়াত দিয়েছে, পর্দা করেছে। ঈসা পয়গম্বর এসেছে 40 বছর কালিমার দাওয়াত দিয়েছে, পর্দা করেছে। ঈসা পয়গম্বরের 570 বছর পরে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে শুভ আগমন হয়েছে। কন্যা আল্লাহু আকবার। আমার নবী গাছের কাছে যায়, গাছ সিজদারত অবস্থায় পড়ে যায়। মাছের কাছে যায়, কালমা পড়ে মুসলমান হয়ে যায়। শীতল পানি নবীর জন্য গরম হয়ে যায়, গরম পানি নবীর জন্য শীতল হয়ে যায়। উতবা, শাইবা, মুগীরা, মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা আমার রাসূল পাকের সাথে ষড়যন্ত্র করতে আরম্ভ করে দেয়। শেষ পর্যন্ত আবু জাহেল এই গুইসাপটাকে পাতিলার ভিতর ধরে ঢুকাইয়া নিয়ে আসে। পয়গম্বরের ইশারায় পাতিল ভেঙে যায়। গুইসাপ আপনার আমার নবীকে স্বীকৃতি দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ওই রাসূল পাকের খাঁটি উম্মত হবার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। সবাই পড়ি আমিন। ভাইজান দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছেন, আর দেরি নয়, এখনই আমাদের সম্মুখে আলোচনা করবেন। অতএব আমার অগুছালো আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে বলতে পারি না। আবারও যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের মাঝে ধারাবাহিক আলোচনা করতে চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ও আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।